আমার নবীকে হেফাজত করেন কে? সবাই জোরে বলেন না কে? সুমামা ইবনে উসাল সামনে যেতে পারে না, হিম্মত শেষ। কি শেষ? হিম্মত শেষ, সমস্ত শক্তি খর্ব হয়ে গেছে। আমার নবীজির দিকে তাকানোর সাথে সাথে সুমামার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। সুমামার চাচা, তার প্রতিরক্ষা বাহিনীর প্রধান চাচা বলতেছে, সুমামা তুই মুহাম্মদের উপরে আক্রমণ করিস না, মুহাম্মদকে আক্রমণ করে তুই থাকতে পারবি? তোর ক্ষমতাও থাকবে না, তোর অস্তিত্ব। সুমামা ইবনে উসাল বলেন, আমি যখন ভাবলাম আমার হিম্মত নাই, কোনো শক্তিও নাই, আমি যখন ভাবলাম মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো না, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন এটা পারলাম না, আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে তার কয়েকজন সাহাবীকে আমি নিজের হাতে খুন করে মদিনা থেকে পালায়া যাব। জবান খুলে কোন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম পাকুড়িয়া
জামে মসজিদের উদ্যোগে ৪৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি আলহাজ হযরত মাওলানা জহুর আলী সাহেব, মুহতামিম শামসুল উলুম মাদ্রাসা চুনারুঘাট, সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের মোহালদার, সভাপতি অত্র মসজিদ কমিটি, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রবণরতা মা বোনেরা, আজিজ তলাবা, যে মহামনিব আজকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে কোরআনের কথা, নবীজির মুখ নিঃসৃত বাণীর কথা, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শুনবার জন্য এই মজলিসে, এই মোবারক জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরগুজার করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আর হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের মাঝে পাঠ করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে শুনবার, এই কথাগুলো হৃদয় অঙ্গম করে জীবনে ধারণ করে আমল করবার তৌফিক দান করে। সবাই একটু আমিন বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করেছেন, যে কথা তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, মুসলমানদের যতগুলো বৈশিষ্ট্য আছে, একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলমানের জবান এবং তার হাত, তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি, তার সকল কথা বার্তা, আচার আচরণ, তার উঠা বসা সবটাই হবে সুন্দর। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের নবীজি মুসলমানদের পরিচয় উপস্থাপন করতে গিয়ে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন সত্যিকার মুসলমান তো তাকেই বলে, একজন সত্যিকার মুসলমান তো তাকেই বলে যেই মুসলমানের জিহ্বা থেকে এবং তার হাত থেকে এবং তার ক্ষমতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি বলেন? এটা প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলমানদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে এই কথা স্পষ্ট করে ঘোষণা করেছেন। আর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে কথা বুঝিয়েছেন যে একজন মুসলিম তার জীবনে হাজার অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার, বহু গালিগালাজ, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অপদস্থতা, লাঞ্ছনা, গঞ্চনা এগুলো তার জীবনে হবে। কিন্তু একজন ইমানদার, একজন মুমিন শত অত্যাচারিত হওয়ার পরেও, শত গালিগালাজ খাওয়ার পরেও, শত অপমানিত হওয়ার পরেও সে সাথে সাথে ওই ব্যক্তির সাথে অত্যাচার, অপমান এবং যে কোনো রকমের অন্যায় আচরণ করতে পারবে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে যে কথা আমাদেরকে বুঝিয়েছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা শোনো, মন্দ আর ভালো কোনোদিন বরাবর হবে না। কি বলেন? মন্দ এবং ভালো কোনোদিন বরাবর হবে? ভালো আচরণ আর খারাপ আচরণ কোনোদিন সমান সমান হবে? আপনার সাথে সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কেউ অন্যায় আচরণ করে, আপনি এই টাইমে আপনি কি আচরণ করবেন সেই কথাটা আল্লাহ পাক এখানে কোট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মন্দ আচরণ আর ভালো আচরণ কোনোদিন বরাবর হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে যদি তুমি কখনো মন্দ আচরণের শিকার হও,
অত্যাচারিত হও, লাঞ্ছিত হও, অপমানিত হও, তাহলে ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করছেন, আপনি মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ দিয়ে মন্দ আচরণের প্রতিহত করুন। কথা বোঝেন নাই মনে হয়। আপনি ভালো আচরণ দিয়ে মন্দ আচরণের জবাব দিন, এই নির্দেশ কার? ইদফা, আপনি জবাব দিন, প্রতিহত করুন মন্দ আচরণকে, আপনি জবাব দিন বিল্লাতি হিয়া আহসান, উত্তম ব্যবহারের মাধ্যমে। কোন ব্যবহারের মাধ্যমে? فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনার মাঝে আর শত্রুর মাঝে কোনো শত্রুতা থাকবে না, বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। আপনার মাঝে এবং শত্রুর মাঝে যে শত্রুতার সৃষ্টি হয়েছে, যদি আপনি মন্দের বিপরীতে ভালো আচরণ দেখাতে পারেন, তাহলে শত্রুতা থাকবে না, বন্ধুত্ব স্থাপন হবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমাদের মানুষের যে একটা স্বভাব, যদি কোনো কারণে একটা গালি আপনাকে আমাকে দেয়, আমরা এমন স্বভাবে আমরা অভ্যস্ত যে একটা গালির বিপরীতে 10টা গালি না দিলে আমাদের অন্তর কি হয় না? শান্ত হয় না। কথা বলেন। যদি আপনাকে আমাকে কোনো কারণে কথায় আচরণে কোনো অপমান করে, লাঞ্ছনা বা লাঞ্ছিত করে, কিভাবে এই প্রতিশোধটা নেওয়া যায়? মানসিকভাবে 24 ঘন্টা একটা পেরেশানি থাকে। কথা বলেন। অথচ আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিচ্ছেন, হে নবী, আপনি মন্দ আচরণের বিপরীতে আপনি ভালো ব্যবহার করুন, তাহলে এই শত্রুতা থাকবে না। কি হয়ে যাবে বলেন? বন্ধুত্ব স্থাপিত হয়ে যাবে। সবাই একটু জবাব দিবেন, 13 বছরে মক্কা জীবনে আমার নবীজি যত প্রকার অত্যাচার নির্যাতন সয়েছেন, কোনদিন কোন মন্দ আচরণ করেছেন? বলেন, আপনারা করেছেন? মদিনার জীবনে যত অত্যাচার নির্যাতন অপমান লাঞ্ছনা নবীজি সয়েছেন, এর বিপরীতে কোনো মন্দ আচরণ করেছেন? সবাই একটু আমার সাথে বলেন, নবীজিকে মক্কাতে কাফের মুশরিকরা পাগল বলেছিল। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কি এই কথার বিপরীতে কাউকে পাগল বলেছেন? নবীজিকে বলেছেন, আবু জাহেল তুই নিজে পাগল বলেছেন। নবীজিকে জাদুকর বলেছে, গণক বলেছে, অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমার নবীজির জীবনে কোনোদিন কোন ব্যক্তিকে মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ দেখান নাই। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় 13 বছর দাওয়াতের কাজ করলেন। তায়েফের ময়দানে নবীজিকে যখন তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করে গোটা শরীরকে ঝাঁঝরা করে ফেলেছিল, আপনারা সবাই এই ইতিহাস জানেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিল আমার নবীকে বলো, যদি আমার নবী চায় আমি পাহাড়টা উঁচা করে ধরে এই তায়েফের সমস্ত মানুষকে কি করব? পাহাড়ের নিচে পালাইয়া নিচে ফেলে দিয়ে সব ধ্বংস করে দিব। আমার নবীজিকে বলেছেন যে ওদেরকে ধ্বংস করে দেন, একথা বলেছেন? হুজুর বলেছেন, না জিবরিল, আমি এটা চাই না, বরং আমি আরো আশা করি এই জাতির ভিতরে, এই তায়েফবাসীর মধ্যে এমন কিছু মানুষ, এমন কিছু যুবক তরুণ নতুন প্রজন্ম আসবে যারা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সারা জীবনে 23 বছরে এমন কোন একটা ঘটনা পাওয়া যাবে না যে নবীজি মন্দের বিপরীতে মন্দ আচরণ করেছেন। বলেন, পাওয়া যাবে? আপনারা সবাই জানেন নবীজি দীর্ঘ 23 বছরে ইসলামের জন্য দাওয়াতের কাজ করেছেন
এবং নবীজি গরিব থেকে শুরু করে ধনী পর্যন্ত, প্রজা থেকে শুরু করে বাদশা পর্যন্ত কি করেছেন? ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। আমার আপনার নবীজি নিজের হাতে 8খানা চিঠি লিখেছেন 8 জন বাদশাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। একজন পারস্যের বাদশা, একজন রোমের বাদশা, একজন ইয়ামামার বাদশা, একজন বসরার বাদশা। সারা পৃথিবীর প্রভাবশালী ক্ষমতাশালী 8 জন বাদশার জন্য কালেমার দাওয়াত পৌঁছানোর খেয়ালে নবীজি 8খানা চিঠি লিখেছেন। প্রত্যেক চিঠির ভাষা ছিল এরকম: প্রেরক মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রাপক শামের বাদশা কায়সার, রোমের বাদশা কেসরা, ইয়ামামার বাদশা সুমামা। নবীজি লিখেছেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কায়সার আমিরি শাম সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম। নবীজি চিঠির মধ্যে লিখেছেন, আমার চিঠি পাওয়ার পর ইসলাম গ্রহণ করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ইসলাম গ্রহণ করো হে কায়সার, হে কেসরা, হে ইয়ামামার বাদশা সুমামা, তাহলে তোমরা নিরাপত্তায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামামার বাদশার নাম সুমামা ইবনে উসাল। বাদশার নাম কি? সুমামা ইবনে উসাল আল হানাফি। নবীজি 3 জন সাহাবীকে বলেছেন, তোমরা 3 জনের একজন প্রধান হবে। আমার এই চিঠিখানা সুমামা ইবনে উসাল আল হানাফির কাছে পাঠাবে। সেই ইয়ামামার বাদশা খ্রিস্টান বাদশা, তাকে কালেমার দাওয়াত দিবে। 3 জন সাহাবী নবীজির চিঠি মুবারক সুমামা ইবনে উসাল আল হানাফি ইয়ামামার বাদশার কাছে যখন পৌঁছায়া দিলেন, ইতিহাসের মধ্যে উস্তুল গাবা, সিয়ারু আলামিন নুবালা, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, এই সমস্ত গ্রন্থের মধ্যে এসেছে সুমামা আমার নবীর চিঠি যখন পড়েছেন, রাগে ক্ষিপ্ত হয়ে আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। 3 জন সাহাবীকে ঘোষণা করেছে, মদিনায় যাওয়ার পরে মুহাম্মদকে জানায়া দিবা, আমি সুমামা ইবনে উসালকে ঈমানের জন্য, কালেমার জন্য দাওয়াত দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমি একটা ধর্ম পালন করি, আমার ধর্মের বিপরীতে কেউ কালেমার দাওয়াত দিবে এমন সাহস পৃথিবীতে কারো নাই। হে 3 জন পুরুষ, তোমরা মদিনায় গিয়ে জানায়া দিবা, আমি মুহাম্মদকে নিজের হাতে হত্যা করব। এত আস্তে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামামার বাদশা কোন দেশের বাদশা? এই ইয়ামামার বাদশা সুমামা আরো ঘোষণা করলেন, মদিনাতে আমি আক্রমণ চালাবো, আমার সর্বশক্তি প্রয়োগ করে মদিনাকে তছনছ করে দেব। 3 জন সাহাবী যখন এই কথাগুলো শুনেছেন, কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে। নবীজির সামনে গিয়ে বলেন, হুজুর, আপনার আদেশ মতো চিঠি তো তার হাতে পৌঁছাইছি, কিন্তু সুমামা তো আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার জন্য হুমকি দিয়েছে, আপনার মদিনাকে তছনছ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। হুজুর তখন মুস্কি এসে বললেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। কোনো কমেন্টস করে নাই। নবীও তো একজন বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতা কম ছিল না তো। আমার নবী কোনো কমেন্টস করেন নাই, কোনো রিঅ্যাক্ট করেন নাই, কোনো প্রতি উত্তর দেন নাই। ও সাহাবীরা, তার জন্য হেদায়েতের দোয়া করো। এতটুকুই শেষ। কয়েকদিনের ব্যবধানে সুমামা ইবনে উসাল আল হানাফি খোলা তরবারি নিয়ে প্রতিরক্ষা বাহিনী সহ, তার আইন শৃঙ্খলা বাহিনী সহ মদিনায় প্রবেশ করেছে আমার নবীকে হত্যা করার জন্য। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আমার আপনার নবীজি বলেছেন, নসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, কোন কাফির মুশরিক যদি আমার কোন ক্ষতি করার জন্য নিয়ত করে, ইচ্ছে পোষণ করে,
নিয়ত করার সাথে সাথে 1 মাসের দূরত্বে সে থাকা অবস্থায় আমার নামটা উচ্চারণ করার সাথে সাথে তার মধ্যে কম্পমান শুরু হয়ে যায়। এই ক্ষমতা কে দিয়েছে? নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরি। সুমামা ইবনে উসাল বলেন, আমি আমার প্রতিরক্ষা বাহিনী, আমার ব্যাটালিয়ন সহ মদিনায় প্রবেশ করলাম। আমার হাতে খোলা তরবারি। ওমর ইবনুল খাত্তাব যখন দেখেছেন আমাকে, দৌড়ায় আমার নবীর কাছে গিয়ে বলেন, আমাদের নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সুমামা আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, যেই সুমামা আপনাকে হত্যার জন্য হুমকি দিয়েছে, আপনার মদিনাতে আক্রমণ করার হুমকি দিয়েছে, এই সুমামা তো খোলা তরবারি নিয়ে মদিনায় ঢুকে গেছে। আপনি অনুমতি দিয়ে দেন, আমরা তার গর্দানটা আলাদা করে দেই। গর্দানটা কি করে দেই? হুজুর তখন বললেন, না না, তোমরা গর্দান আলাদা করা লাগবে না, তোমরা চুপ থাকো, তোমরা কোন রকমের ব্যবস্থা নিও না, তোমরা তাকে আমার দিকে আসতে দাও, আর তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে আমার দিকে আসতে দাও। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত কাফির বেঈমানদের থেকে আমার নবীকে হেফাজত করবেন কে? তোমরা তোমাদের কাজের মধ্যেই থাকো, তাকে আমার দিকে আসতে দাও। ওমর ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেলেন। নবীজির হাতে কোনো তরবারি নাই, কোনো অস্ত্র নাই। দুদিনা এই সুমাম আমার নবীকে আঘাত করে বসে। ওমর ইবনুল খাত্তাব তাকায় আছেন। কিছুক্ষণ পরে সুমামা আমার নবীর দিকে যাচ্ছিলেন, কিন্তু আমার নবীর সামনে যাওয়ার হিম্মত তার মধ্যে নাই। হুজুরের কিছু নিকটবর্তী হওয়ার পরে সুমামা খাড়ায় গেছে, দাঁড়ায় গেছে, আর তার হাতের থেকে থরথর করে তরবারি জমিনে পড়ে গেছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি আশ্চর্যের বিষয়, যেই সুমামা আমার নবীকে হত্যার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছে, কিন্তু সে আগাতে পারে না, সম্মুখ পানে যেতে পারে না, দাঁড়ায় গিয়েছে, হাত থেকে তরবারি কেঁপে কেঁপে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। কিন্তু সুমামা আমার নবীর সামনে আর যেতে পারে না, তার কলিজার মধ্যে থরথর শুরু হয়ে গেছে। কারণ আমার নবীকে হেফাজত করেন কে? সবাই জোরে বলেন না কে? সুমামা ইবনে উসাল সামনে যেতে পারে না, হিম্মত শেষ। কি শেষ? হিম্মত শেষ, সমস্ত শক্তি খর্ব হয়ে গেছে। আমার নবীজির দিকে তাকানোর সাথে সাথে সুমামার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। সুমামার চাচা, তার প্রতিরক্ষা বাহিনীর প্রধান চাচা বলতেছে, সুমামা তুই মুহাম্মদের উপরে আক্রমণ করিস না, মুহাম্মদকে আক্রমণ করে তুই থাকতে পারবি? তোর ক্ষমতাও থাকবে না, তোর অস্তিত্ব। সুমামা ইবনে উসাল বলেন, আমি যখন ভাবলাম আমার হিম্মত নাই, কোনো শক্তিও নাই, আমি যখন ভাবলাম মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো না, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন এটা পারলাম না, আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে তার কয়েকজন সাহাবীকে আমি নিজের হাতে খুন করে মদিনা থেকে পালায়া যাব। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আমি রাত্রে বেলায়, গভীর রাত্রে, অতর্কিত ভাবে, গুপ্ত ভাবে এই মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাথীকে, কয়েকজন সাহাবীকে আমি অতর্কিত হামলা করে হত্যা করলাম। হত্যা করে আমার জিদ মিটালাম, আমার রাগ মিটালাম। আমি ভেগে গেলাম মদিনা থেকে, ইয়ামামা দেশে চলে গেলাম। এদিকে রাত্রে বেলায় যখন সাহাবায়ে কেরাম কয়েকজন শহীদ হয়ে গেলেন, হুজুর রাত্রে আর ঘুমাতে পারেন নাই, ওদের পেরেশানিতে মর্মাহত হলেন, অনেক কান্নাকাটি করলেন, আর বললেন যে সুমামা আমার সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে, এই সুমামার রক্ত হালাল করে দিলাম। রক্ত কি করে দিলাম? সুমামার জন্য যখন নবীজি এই আদেশ জারি করলেন, সুমামার কলিজার মধ্যে ভয়, কোন দিন জানি মুহাম্মদের হাতে আমি ধরা পড়ে যাই। কারণ মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো আমার রক্ত কি করেছে? হালাল করে দিয়েছে।
2 মাস পরে সুমামার অন্তরে এত ভালোবাসা জাগ্রত হলো, সুমামা বলেন আমি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য খুব আশা করছিলাম, বাইতুল্লাহ তওয়াফ করব। তখনকার সময়ে কাফির মুশরিকেরাও বাইতুল্লাহকে করত, তওয়াফ করত। এই খেয়ালে সে তার আত্মরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সমস্ত বাহিনী নিয়ে কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু আমার নবীজি যখন গুপ্তভাবে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন, নবীজি মদিনার সীমান্ত এলাকায় 50 জন শক্তিশালী নওজোয়ান সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন, তোমরা দিনের বেলায় এবং রাতের বেলায় সব সময় পাহারা দিবা, যাতে কোন রকমের সন্দেহভাজন কোন ব্যক্তি মদিনায় ঢুকতে না পারে। সুমামা ইবনে উসাল বলেন আমি আমার প্রতিরক্ষা বাহিনী সহ যখন মদিনার সীমান্ত এরিয়া দিয়ে যখন মক্কার দিকে যাচ্ছিলাম, আমি ওই সাহাবায়ে কেরাম যারা সীমান্ত এলাকায় পাহারা দিয়েছিল তাদের হাতে আমি সহ আমার প্রতিরক্ষা বাহিনী সহ সবাই গ্রেফতার হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্রেফতার করছে কে? আল্লাহ পাক যখন ধরে তখন দুনিয়ার কোনো পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম থাকে আর সব কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। ওয়া মাকার আল্লাহ, তারাও চক্রান্ত করে, আল্লাহ কি করেন? চক্রান্তের জবাব দেন। আর আল্লাহর প্ল্যান, পরিকল্পনা সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম সুমামাকে চিনলেন না। সুমামা ইবনে উসাল ইয়ামামার বাচ্চাকে ধরে এনে মুসলমানেরা, সাহাবায়ে কেরাম নবীজির মসজিদের ফিলারের মধ্যে বাঁধছে। কিসের মধ্যে বাঁধছে? সবাই কথা বলেন না, কিসের মধ্যে বাঁধছে? ফিলারের মধ্যে বাঁধছে। ফজরের সময় হুজুর দেখে হুজুরের মসজিদের বারিন্দার ফিলারে সুমামা বান্দা। কে বান্দা? সুমামা ইবনে উসাল ইয়ামামার বাচ্চা, নবীজির মসজিদে বান্দা। হুজুর মুস্কি এসে বললেন, সুমামা আপনি এখানে কিভাবে আসলেন? সুমামা ইবনে উসাল বলেন, আপনার সাথীরা আমাকে রাত্রে বেলায় বন্দী করেছে। হুজুর তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি তাকে চেনো না? তিনি তো ইয়ামামার বাদশা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো চিনি না। হুজুর তখন ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কোনোদিন এই সুমামার সাথে কোনো খারাপ ব্যবহার করো না, কারণ বন্দীর সাথে ভালো আচরণ করা ইসলামের একটা বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্দীর সাথে কি করতে হয়? ভালো আচরণ করতে হয়। বন্দী হয়তো কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু তাকে ওই দলীয় কোন রকমের ক্ষোভ অথবা দলীয় কোনো হিংসা, প্রতিহিংসার কথা কর না, এটা প্রতিহিংসা দেখাতে গিয়ে, দলীয় কোনো রাগ ক্ষোভ দেখাতে গিয়ে বন্দীর সাথে অন্যায় আচরণ করা ইসলামের সমর্থন করে। হুজুর বলছেন, সাহাবীরা তোমরা কুরআন কারীম পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের স্বভাব হলো ইউতঈমুনা আত-তাআম, তারা খানা খাওয়ায়। মিসকিনান কাকে? মিসকিনদেরকে। আল্লাহর মহব্বতে মিসকিনকে খাওয়ায়। ওয়া ইয়াতীমান, এতিমকে খাওয়ায়। ওয়া আসীরা, এবং তারা বন্দীদেরকেও খাওয়ায়। আল্লাহর যেহেতু আদেশ আছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঘরে যার যার ঘরে যত ভালো ভালো খাবার আছে, এই খাবারগুলো সুমামার জন্য হাজির করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজি ঘোষণা করলেন, আমার উটনির দুধ সকাল এবং সন্ধ্যায় দহন করা হবে। আজকে থেকে আমি আমার উটনির দুধ আমি পান করব না। আজকে থেকে আমার উটনির দুধ সকাল সন্ধ্যায় সুমামা পান করবে। কে পান করবে? সকলে কথা বলে না, কে পান করবে? সুমামা ইবনে উসাল বলেন, আমি তো ভাবতেও পারি নাই এতজন সাহাবীকে আমি হত্যা করেছি। আমি গ্রেফতার হলাম মুসলমানদের হাতে। নবীজির মসজিদের মধ্যে আমি কি হলাম? বন্দী হয়ে গেলাম। আমার তো এরকম কোনো কল্পনাই ছিল না। আমার চিন্তায় ছিল
যে মুহাম্মদ আমাকে ধরা মাত্র হত্যা করে ফেলবে, কিন্তু এখন তার বিপরীত দেখতেছি আমার জন্য কেমন খাবার হবে, কেমন আয়োজন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত আয়োজনের ব্যবস্থা গ্রহণ করছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হলো, নামাজের পরে নবীজি বললেন যার যার ঘরে যে সমস্ত খাবার, ভালো ভালো খাবার, সব খাবার প্রস্তুত করো। কার জন্য? সুমামা এবং তার সাথীদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা উন্নত উন্নত খাবার নিয়ে সুমামার সামনে আসছে, পরিবেশন করছে। সুমামা ইবনে উসাল বলেন একজন সাহাবীও আমাদের সাথে কোনো কটু কথা, কোনো খারাপ ব্যবহার, কোনো মন্দ আচরণ, কোন একটা গালিগালাজ পর্যন্ত করে নাই। অথচ রাত্রিতে আমি নিজের হাতে এদের কয়েকজনকে খুন করেছি, হত্যা করেছি। আমি অবাক হয়ে গেছি যে মুসলমানদের চরিত্র এমন হতে পারে, আমি কখনো কল্পনাও করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর গেল, যোহর গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, ইকামত দিলেন, নবীজির সামনে চলে গেলেন, জামাত শুরু হয়ে গেল, রুকু হলো, সেজদা হলো। সুমামা বলেন আমিও তো মূর্তি পূজা করি, আমার মূর্তি পূজা, আমার উপাসনা আর মুহাম্মদের ইবাদত বন্দিগির মধ্যে আসমান জমিন পার্থক্য। কথা কোন ঠিক কিনা? আমি যোহর দেখলাম, আসর দেখলাম, মাগরিব দেখলাম, একদিন শেষ হলো, দ্বিতীয় দিন ফজর দেখলাম, যোহর দেখলাম, মাগরিব, এশা দেখলাম, দ্বিতীয় দিন শেষ হলো। মাত্র 2 দিন যাইতে না যাইতে আমার অন্তরের মধ্যে ইসলামের প্রতি মহব্বত আর মুহাম্মদের প্রতি মহব্বত বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তখন ভাবলাম আমার ধর্ম থেকে মুহাম্মদের ধর্মই শ্রেষ্ঠ, আমার ক্ষমতা থেকে মুহাম্মদের ক্ষমতাই শ্রেষ্ঠ, আমার রাষ্ট্র প্রধানের দায়িত্ব থেকে মুহাম্মদের দায়িত্ব শ্রেষ্ঠ, আমার শহর থেকে মুহাম্মদের শহর শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আমি তখন নিজেকে নিজে বললাম ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ। আল্লাহর কসম, ও আমার মন, তুমি তো জানো তোমার মধ্যে মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট, এত ঘৃণিত কোনো চেহারা ছিল না। মাত্র 2 দিন মুহাম্মদের আচরণ দেখে আমার অন্তরটা এত পরিবর্তন হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ। আমার অন্তরে মুহাম্মদের চেহারাই সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার হয়ে গেছে। এটা কে বলতেছে? কোন তো? ইয়ামামার বাদশা। কে বলতেছে? ইয়ামামার বাদশা, খ্রিস্টান বাদশা। সে আরো বলছে ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ। মুহাম্মদের শহর থেকে এত নিকৃষ্ট, এত ঘৃণিত কোন শহর আমার অন্তরের মধ্যে ছিল না। মাত্র 2 দিন এই শহরের মানুষদের পরিবেশ এবং তাদের কার্যকলাপ দেখে আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ। মুহাম্মদের শহর থেকে এত উন্নত, এত ভালো শহর আমার অন্তরের মধ্যে কোনো শহরই নাই। কে বলছে এটা? সুমামা ইবনে উসাল আল হানাফি। সে আরো চমৎকার কথা বলছে, ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের দ্বীন থেকে আর কোন দ্বীন, ধর্ম আমার অন্তরে এত নিকৃষ্ট ছিল না। মাত্র 2 দিনে এই মুহাম্মদের আযান, তাদের নামাজ, তাদের ইকামত, তাদের জামাত, তাদের দৃশ্য, সালাতের রুকু এবং সেজদা এবং তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের দ্বীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দ্বীন আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। 2 দিন পরে আমার নবীজি আসলেন, সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করলেন আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি? কি বলছে? আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি? সুমামা তখন বলে না, আমি আমার রাষ্ট্রীয় মসনদে থাকা অবস্থায় যেরকম খুব সুখে শান্তিতে থাকতাম, এখানেও সেরকম শান্তির মধ্যে আছি, তবে সেখানে আমি বাঁধন মুক্ত ছিলাম আর এখানে বাঁধন যুক্ত অবস্থায় আছি। পার্থক্য এতটুকু। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওমর, হে ওমর, আমার পাশে আসো।
হে সুমামা, তুমি তো আমার কয়েকজন সাহাবীকে হত্যা করেছো, এটা কি ঠিক? তখন সুমামা বলেন, হ্যাঁ, আমি জিদ করে রাগের বশীভূত হয়ে আপনার কয়েকজন সাহাবীকে হত্যা করেছি। নবীজি বলেছেন, তুমি যে কাজটা করেছো এর বিনিময়ে আমি কি করতে পারি, কি করলে তোমার জন্য ভালো হয়? তখন সুমামা বলেন, আমি যেহেতু হত্যা করেছি, আপনার ধর্মে যেই বিধান কার্যকর হয়, আমাদের দেশীয় একটা বিধান আছে, হত্যার বদলায় কি? হত্যা, কেসাস। আপনি কেসাস নিতে পারেন, অথবা আপনি মুক্তিপণ আমার নিকটে দাবি করতে পারেন। যতজন সাহাবীকে আমি হত্যা করেছি, অতজনের যে পরিমাণ মুক্তিপণ চাইবেন আমি সেই পরিমাণ দিয়ে দেব, অথবা আপনি আমাকে ক্ষমাও করতে পারেন, বেকসুর খালাস করতে পারেন। নবীজি বলছেন, ওমর, আমি তাকে এখন মুক্তি দিয়ে দিব, আসো তুমি তার বাঁধন খুলে দাও। কি খুলে দাও বলেন? এত বড় শত্রু, এত বড় নবীজির দাগী আসামি, নবীজি বলছেন, ওমর, তার বাঁধনটা খুলে দাও, তাকে ছেড়ে দাও, তাকে মুক্ত করে দাও। ওমর বলছে, হুজুর, এতজন সাহাবীকে খুন করছে, আপনি তাকে ছেড়ে দিবেন? নবীজি বলেন, হ্যাঁ, আমি তাকে ছেড়ে দিব। বাঁধন যখন খুলতেছিল, এদিকে সুমামার কলিজা ফেটে এত কষ্ট লাগতেছিল যে আমাকে তখন ছেড়ে দিলে আমি তো আর এই মদিনায় থাকতে পারতাম না, আমি তো চলে যাওয়া লাগবে। কথা কন না? আমার দেশে ফিরে চলে যাওয়া লাগবে। আমাকে যখন খুলে ফেলতেছে, বাঁধন মুক্ত করে ফেলতেছে, আমি আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আমার চোখ থেকে টফ টফ করে চোখের পানি পড়া শুরু করেছে। ওমর আমাকে বলে, হে সুমামা, তোমাকে আমরা বাঁধন মুক্ত করে দিচ্ছি, তোমাকে আমরা স্বাধীন করে দিচ্ছি, তুমি তো এখন আনন্দের বিষয়, তুমি আনন্দিত না হয়ে তুমি কাঁদছো, কারণটা কি? তখন সুমামা বলেন, আমি তোমাদেরকে ছেড়ে আমার দেশে আর ফেরত যেতে পারবো না, তোমরা আমাকে ছেড়ে দিও না, তোমরা আমাকে ছেড়ে দিও না। ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের চেহারা আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ছিল। আজকে মাত্র 2 দিন তোমাদের কাছে থাকতে থাকতে আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে নাকি? এই সুমামা বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এই পৃথিবীতে মুহাম্মদের শহরের থেকে এত নিকৃষ্ট শহর আমার অন্তরে কোন শহরই ছিল না। আজকে এই 2 দিনের আচার আচরণ, সাহাবায়ে কেরামদের ভদ্রতা, শিষ্টাচার আমাকে এত মুগ্ধ করেছে, আমার হৃদয়ে এখন মুহাম্মদের শহরই সবচেয়ে শ্রেষ্ঠ শহর হয়ে গেছে। তো ওমরকে বলে, হে ওমর, গোসল করার কোন ব্যবস্থা আছে? ওমর দেখিয়ে দিলেন, ওই বাকি নামক জায়গায় একটা ঝর্ণা আছে। সুমামা ইবনে উসাল আল হানাফি বাকি নামক জায়গায় ঝর্ণাতে গোসল করে পরিপূর্ণ পবিত্র হয়ে নবীজির সামনে এসে ঘোষণা করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আপনাদের কাছে আমি বলতে, এই যে নবীজি সুমামা ইবনে উসালের সাথে এই ভদ্র আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন, এতে কি লস নাকি লাভ হয়েছে? একটা বাদশা ইসলাম গ্রহণ করে ফেলছে, ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ইসলাম গ্রহণ করেছে আমার নবীর সুন্দর ভালো আচরণের কারণে। কথা কোন? যদি নবীজি এক্ষেত্রে সাহাবায়ে কেরামকে লেলায় দিত যে সেটা আমাদের কয়েকজনকে খুন করছে, গালিগালাজ করো, তাকে ধরো, মারো, তাহলে কি এই লাভটা হতো? কথা কোন? এই লাভটা হতো? তো নবীজি বলছেন, সুমামা, এখন তুমি কই থাকবে? সুমামা তখন বলে, হুজুর, আমি মদিনায় থাকবো। হুজুর বলছেন, না, তোমাকে মদিনায় থাকলে আমার ইসলামের এত ফায়দা হবে না, তুমি তোমার দেশে ইয়ামামার বাদশা, তুমি সেখানে গিয়ে মসনদে দাঁড়িয়ে তুমি বলবে লা ইলাহা
তোমার কালেমা শুনলে সেখানে অনেক গভর্নর, অনেক প্রজারা ইসলাম গ্রহণ করবে, আমাদের দেশটা মুসলমানদের দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাও তুমি দেশে চলে যাও। সেখানে গিয়ে যখন কালেমা পড়লেন, কালেমার যখন আওয়াজ তুললেন, তার অসংখ্য অজস্র লোকেরা তার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। ওই যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন আপনি মন্দের বিপরীতে উত্তম ব্যবহারের মাধ্যমে প্রত্যুত্তর দিবেন। তাহলে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুদের মাঝে যে শত্রুতা আছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এই শত্রুতা চলে যাবে, বন্ধুত্ব স্থাপিত হয়ে যাবে। ইতিহাসের মধ্যে এসেছে উস্তুল গাবা ফি তামিজিস সাহাবার মধ্যে ইবনু হাজার লিখেছেন যে সুমামা ইবনু উসাল আল হানাফি তিনি তার দেশে গিয়ে ফরমান জারি করেছেন যে আমার দেশ থেকে যে খাদ্যদ্রব্য মক্কায় প্রতিনিয়ত ঢুকে, আজ থেকে আমি মক্কাতে কোনো খাদ্যদ্রব্য আমদানি মানে আমি আর কি করব না, আমদানি রপ্তানি সব বন্ধ করে দিলাম। অর্থাৎ যখন তিনি শুনেছেন যে আমার নবীকে বহু কষ্ট দিয়েছে মক্কার কাফেরেরা, এই জন্য তিনি তার দেশ থেকে, ইয়ামামা দেশ থেকে সমস্ত খাদ্যদ্রব্য রপ্তানি আমদানি বন্ধ ঘোষণা করলেন। কোন দেশে? কোন তো মক্কাতে। অথচ মক্কার খাদ্যদ্রব্যের প্রায় 60 থেকে 70 ভাগ এই ইয়ামামা দেশ থেকে কি হতো, ওদের দেশে আমদানি রপ্তানি হতো। এই আদেশ যখন জারি করেছে 2 মাস মাত্র মক্কায় খাদ্যদ্রব্য ঢুকে নাই। এই 2 মাসে ঘরে ঘরে এমন অভাব লাগছে, ওদের চুলায় কোনো আগুনে জ্বলে না। বলতেন না সুবহানাল্লাহ? তখন চলে 7ম হিজরি। কোন হিজরি বলেন? 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, আর 7ম হিজরিতে তাদের উপরে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করে দিয়েছে মুসলিম শাসক সুমামা ইবনু উসাল আল হানাফি। আবু সুফিয়ান ইবনু হারব